আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমার ক্ষুদ্র ক্ষুদ্র কাজের যে এক্সপিরিয়েন্সগুলি হয়, তার মাঝে অন্যতম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি কিভাবে কি করি, কিভাবে কি সব কিছু ম্যানেজ করি। বা আপনারা অনেকেই জানতে চান যে আসলে সংসার সামলিয়ে বা কাজ করে কোনোটা হয় কি না ঠিকঠাকভাবে, আমি কীভাবে সেটা করি। এর উত্তর একটাই থাকবে, যখন আপনি অ্যাজ এ হাউসওয়াইফ বা গৃহিণী, তখন কিন্তু আপনার প্রথম প্রায়োরিটি থাকবে আপনার সংসার, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বাচ্চা, আপনার হাজব্যান্ড, আপনার ফ্যামিলির অন্যান্য সদস্য এবং আপনার যে অল্টারনেটিভ ফ্যামিলির কাজগুলি আছে সেগুলো। তো এই কাজগুলি, এইগুলা মানে প্রায়োরিটি লিস্টে আমার কাছে মনে হয় সবসময় সবার ফ্যামিলিতেই থাকে, প্রত্যেকটা মেয়ের কাছে বা প্রত্যেকটা পুরুষের কাছে। কারণ ফ্যামিলির বাহিরে কিন্তু কিছু না, আমরা যাই করে থাকি সেটা কিন্তু আমাদের ফ্যামিলির জন্য করে থাকি, আমাদের ফ্যামিলি মেম্বারদের ভালোর জন্য করে থাকি, কিংবা আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য করে থাকি। কোনো কাজই কিন্তু একটা ফ্যামিলি তার নিজের জন্য করে থাকে না, কোনো ব্যক্তিই করে থাকে না। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে, প্রথমে আমি যে কাজটা করি, আমার সমস্ত কাজ আমি আগে গুছিয়ে নেই। মানে অ্যাজ ইউজুয়াল দিনে আমার যে কাজগুলি থাকে, যে ডিউটিগুলি আমার পরিবারে থাকে, সেগুলো শেষ করে বাকি যে সময়টা থাকে, মনে হয় যে ওই সময়টা আমার জন্যই থাকে, আমি ওই টাইমে ফ্রি টাইম থাকি, বা বাচ্চা খেলছে বা ড্রয়িং করতেছে, অন্য কাজ করতেছে, ওই টাইমটাতে আমি এই কাজগুলো করে থাকি। তো এই কাজগুলো করার জন্য কিন্তু আমাকে অনেক বেশি সময় প্রয়োজন হয়, 9টা টু 5টা বা 5টা টু 12টা, এরকম না। যখনই আমি ফ্রি টাইম পাই তখনই এই কাজগুলো করে থাকি। সেটা হতে পারে রাত 12টা, হইতে পারে ভোর 5টা, হইতে পারে বিকাল 6টা, সেটার কোনো ঠিক ঠিকানা নাই। আর এর মাঝে যদি বাসায় গেস্ট থাকে বা কোনো অসুস্থ ব্যক্তি থাকে, কিংবা আমরা কোনো ট্যুরে থাকি, তো দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু আমার কাজের একটা অনেক বড় গ্যাপ পড়ে যায়। তো এটা দেখা গিয়েছে যে প্রথম দিকে হতো, কারণ তখন আমার কাজের মূল্যায়নটা অতটুকু আমার কাছে ছিল না, যতটুকু মূল্যায়ন থাকলে একটা কাজ বাকি রেখে না রেখে অন্য জায়গায় যাওয়া যায়। কিন্তু বর্তমানে আমার কাজের মূল্যায়নটা আমার কাছে অনেক বেশি, তার জন্য দেখা যায় যে অনেক কিছু আমাকে ক্যান্সেল করতে হয়, অনেক জায়গায় আমাকে যাওয়া বাদ দিতে হয়। অনেক অনেক কেউ আসলেও তাকে একটা পরামর্শ বা নির্দিষ্ট টাইম নিয়ে আমার কাছে আসতে হয়, বা আমি খুব বেশি পরিমাণ চাইলেও সময় দিতে পারি না। তো সেইভাবে কাজগুলো করা হয়। আবার এখানে ইনভেস্টের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে, আমার মনে হয় যে একটা সময় মেয়েরা তাদের নিজেদের জন্যই কিছু করতে পছন্দ করে না, যে কি করব, কেন করব, এরকম। তো আমার ক্ষেত্রে যখন আমার নতুন কোনো ডিজাইন কাজ তুলতে হয়, বা আমার মনে হয় যে এই ডিজাইনটা যদি আমি এখন বানাই, কিন্তু দেখা যাচ্ছে আমার বিজনেসে ওইভাবে কোনো মানে প্রফিট অংশ নেই, কারণ সবটাই আমি ইনভেস্ট করে ফেলছি, সেল হচ্ছে না, বা সবসময় তো একটা রানিং ফ্লোটা সমান থাকে না, ঠিক আছে। তো তখন আমার হাত খরচের জন্য যে টাকাটা আমার ফ্যামিলি মেম্বার আমাকে দেয় বা আমার হাজব্যান্ড আমাকে দেয়, তো দেখা যায় ওই টাকাটা দিয়ে আমি আমার নিজের কোনো ড্রেস না কিনে, আমি আমার উদ্যোগের জন্য সেটার একটা কাস্টমাইজ ড্রেস ডিজাইন করতেছি, বা একটা জুয়েলারি মেক করতেছি নতুন ডিজাইনের। কারণ প্রত্যেকটা জিনিসই তো একটা সময় ইনভেস্টের ব্যাপারও আছে, আবার হচ্ছে টাকা ইনভেস্টের ব্যাপার আছে। এইসব ব্যালেন্স করেই চলা। তো ভালো থাকবেন সবাই।